وقال النبي صلى الله عليه وسلم الموت ريحانة المؤمن أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا أرجو اللهم صل على مولانا محمد وعلى مولانا নবীর দৃষ্টিতে দেখাতে যাওয়া আসলি মোর কপালে নাই রে আমার পয়সা কড়ি পড়িয়া খান্দি জঞ্জালে। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله দিরবানিশি বলি রে মন আর দিও না যন্ত্রণা আল্লাহ তাআলায় হুকুম করলে যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায় দয়াল তোমায় ডাকতে আসি একবার পৌঁছাও মদিনায়। আল্লাহুম্মা وعلى آل নবী আসেল কালে শুনলাম চৌকে মুরা দেখলাম না দয়াল তোমায় ডাকতে আসি একবার পৌঁছাও মদিনায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, সম্মানিত আজকের এই রাজ্য শহর এলাকা মুরব্বীগণের সুপরামর্শয় যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের বাড়িঘরে না রাখিয়া, বাজার হাট না নিয়া, আল্লাহর ঘর মসজিদের ঘরের সামনে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নেক মাহফিল আসার এবং বসার সুযোগ দান করছেন, সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, আপনার আর এই জায়গাত ওয়াজ জুহরের ফরতনে চলের জি, এখন মাগরিবের পরে আমি আরম্ভ করছি। আমার ঘরে উলামায়ে কেরাম হল মওজুদ আছেন, ধারাবাহিকভাবে ওয়াজ চলিয়া যাইব। যাই হোক, এত সুন্দর একটা প্যান্ডেল আয়োজন করছে আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর হাবিবর আলোচনা করা হয়, মাত কথা মাতা হয়, যত সময় পর্যন্ত মাহফিলটা জারি থাকে অত সময় পর্যন্ত এই জায়গারে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন। সারাই সুবহানাল্লাহ। আমরা বর্তমানে বেহেশতের বাগানও আছি না নিসাব হল, বেহেশতের বাগানও আল্লাহ হায়াত দেখ। কত মানুষ এই এলাকা পয়লা আমি আওয়ার বাদেও এলাকাত বড় বালা লাগছে, এই এলাকার পরিবেশটা বড় বালা। আমি আমার তনে হইয়া আমি যখন গাড়ি লইয়া ঢুকছি, এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখছে, কত সুন্দর করে আমার সালাম করছে। তখনও বোঝা গেছে যে এই এলাকার পরিবেশটা বড় ভালো। কথাটা ঠিক না? এখানে ছোট ছোট বাচ্চারা যারা শুধু খালি আমি না আরো মানুষ আসলা সালাম করছেন, নিশ্চয় তার মা বাবা অত্যন্ত ভালো। কারণ যে সন্তানের মা বাবা ভালো তখন এই সন্তানও ভালো থাকে। যে মা বাবায় জমিন কোরআন শরীফ তিলাওয়াত করেন, এই মা বাবার গর্তনে যে আওলাদ জমিন জন্ম নিব পয়দা হইব, এই আওলাদের জমিন কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করতো না। সুবহানাল্লাহ। এর কারণে এটা দায়িত্ব থাকলো বেশিরভাগ মা বাবা। সন্তান যখন মার গর্ভ তশরিফ লইয়ায়,
তখন মা বাবার দায়িত্ব হইল একে অন্যর সহিত ভালো ব্যবহার করতা। আর মার বেশিরভাগ দায়িত্ব হইল মায় যত বেশি আল্লাহ করবা, জিকির আজকার করবা, যত বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবা, এই সন্তানে বড় হইল তো তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। মায় জমিনও যত বেশি নমাজ পড়িবা, আল্লাহর ইবাদত করবা, এই সন্তান জমিনও বড় হইব, এক ওয়াক্তের নমাজও কোনো সময় ছাড়িত না। সুবহানাল্লাহ। কথাটা বাস্তব না নিসাব? এখানে সন্তান যখন মার গর্ভ থাকে, জন্ম নেওয়ার আগে বাবায় কিচ্ছু খাওয়াইন নি, চায় জি খাওয়াইন না। সেরিলেক্স, ল্যাকটোজিন, নান ফ্রো, নেস্টাইন আর কিতা কিতি আছে না নিতা হরুতারে মানে খাওয়ায়। জন্ম নেওয়ার বাদে তো খাওয়ানি হয়, বাদে না নি চায়। এর আগে রিজেক্টটা খেয়ে দিল। আমার বুজুর্গন, ও জাতর নাম আল্লাহ, যে আল্লাহ মানুষরে এত মায়া করিয়া মহব্বত করিয়া সন্তানের খাদ্য হইল মার রক্ত নানি সঞ্চয়। মায় যেটা খাইন ওটা তোলে বলে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার মুখ আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। সুবহানাল্লাহ। কুদরতি হাত দিয়া। এর কারণে কথাটা ইরাই দিয়েছে আমি কইলাই, আওলাদ রে আপনি মারবাই, কোনো সময় বেটির ধরেও মারা লাগে না, মারেন নি আপনারা তার মানুষে মাতইল না। চোখ উঠিল থা সরি গালো এখানে দুমা উড়া রাখ, ইতা খানো হইলা। আওলাদ রে গালো মারিও না, বিবিরে গালো মারিও না, বাইরে বনিন্তরে গালো মারিও না। হেনে আল্লাহ তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জাত বেজার হয়ে যান। এত সম্মানী মুখ, যে মুখে দিয়ে আল্লাহ হালাল ছাড়া হারাম আপনারে খাওয়াইছেন না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বর্তমান ববর দুনিয়াত পড়িয়া ও মুখে দিয়ে আমরা হালাল তো ইয়া হারামও মাঝে মাঝে দেওয়া যায় না নি চাই জি। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের বিভিন্ন ধরনের নিয়ামত দান করছে। নিয়ামত, অসংখ্য নিয়ামত। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত, দুইটা নাক চক্ষু আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, সমস্ত নিয়ামত মানে সাবগত। দুইটা হাত আল্লাহ নিয়ামত দান করছেন। এই নিয়ামত যে কোনো জায়গার তো ব্যবহার করলে খামাইতো না, খামাইবেন। এখন যদি আপনি হসরা ভরিয়া ডাইনাতে ডেলা লইলেন, খামাইবেন হস মাতো না। ওলা ফেসিন যারা আমি চাই হাবুইতা জিও জিও ঠিক আছে, ঠিক আছে না। বর্তমানে 200 ভরিয়া আছে, ঠিক আছে। ও আজ হইব আজ না। আমারও বাইনতে আমার যোগাযোগ করিয়া দাওয়াত দিছেন। আমি কইছি 11 ফেব্রুয়ারি হইলে আমি মাগরিব বাদে পারবো। হেনে এখন অমিক্রণের সময় উড়াউড়ি হলে না, উড়াউড়ি রাত 9টা 10টার বাদে কোনো মেসাব পাইতাই নাই, কোনো প্যাসেঞ্জারে পাইতাই নাই। আসলে হুদা হুতি রইতো, আজ ভুলতো না। হইব সরকারের আইন মানিয়ে কমলের তলে গিয়ে অমিক্রণ দোয়া করবা। 15 ফেব্রুয়ারির বাদে নাইট কারফিউ সব শেষ। সুবহানাল্লাহ হইছ না? 15 ফেব্রুয়ারির বাদে নাইট কারফিউ সারা শেষ। এর আগে উড়াউড়ি যারা ওয়াজ করাইছেন 8টা পর্যন্ত, এরা অবস্থায় যা কিতা লাগি থাকল। আর যারা করাইছেন না মনে মনে কইরা সারা রাত খেছিম বলা না। আল্লাহ হেফাজত করক। বড় দুঃখ লাগে। একটা টেলিফোন আইছে মাগরিবর আগে আমার কাছে। আগামী খাইল আমি এক ওয়াজ হইল আমার জুয়ারের বাদে করিমগঞ্জ নাক্কাফোন নাম শুনলাম। জুয়ারের বাদে মাগরিব বাদে হইল আসিমগঞ্জের হইসমে রগর টুকরানো বাদুরপুর। রাত 9টার সময় হইল খাটাখাল। কত সরু ইমাম সাহেব আমার টেলিফোন করে কইছেন যে সাহেব ইরাইদ আছে তখন মাগরিব পড়িব। মাগরিবর 10 মিনিট আগে টেলিফোন আইছে যে ইমাম সাহেব ইয়া দাওয়াত দিছিল আগামী খাই
ওয়াজ ওয়াজ ঠিক আছে, গত পরদিনও আল্লাহর বন্দায় টেলিফোনে যোগাযোগ করছো, খাইস্তগ্রাম আজকে বাইক অ্যাক্সিডেন্ট করি আল্লাহর বন্দা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় আফসোস করে আমার লগের এক মেসেজ। নিশ্চয় ওয়াজের কোনো কাজ কাম হয়তো বাজার একটু বার হয়েছে, কিছু আনাত আসলে আর বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, বড় দুঃখ লাগে। অতবালা ব্যবহার আল্লাহর বন্দার, টেলিফোন করার বাদেও আদব সহকারে আল্লাহর বন্দায় মাতিতা। আমরা সারায় দোয়া করি যে আল্লাহ তোমার বন্দা তালিবুল ইলম মাদ্রাসাত পড়িতা, আল্লাহ আপনার হবিবর খাতিরে এই মৌলানার কবর রে আপনি মৌলার জন্নতর বাগান বানাই দেও সারায় আল্লাহ। ভাই এই নাই যে আমরা জমিনও আছি, খে কতদিন বাঁচিমু, কোনো মানুষের হওয়া সম্ভব নয়। সম্ভব আছে, কোনো মানুষের জন্য সম্ভব নয়। বাত আছে যদি আল্লাহর হুকুম হয় নাতে আমি নজরুল উঠিতাম পারতাম। চেষ্টা করবা মৌতরে ইয়াদ করব। যে মানুষে বেশি বেশি মৌতরে ইয়াদ করে আল্লাহর বন্দার দুনিয়া আখিরাতের জীবন তার জন্য রৌশন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের কাছে সওয়াল করেন আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন শুহাদায়ে কেরাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হই এরার লগে খাদের হাসর হইব। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়েন, ও আয়েশা, যে মানুষে রোজানা 20 বার মৌতর খতারে ইয়াদ করব, মরণের খতারে স্মরণ করব, আল্লাহর বন্দা মারা যাইব, আল্লাহ কিয়ামতের ময়দানও শুহাদায়ে কেরামগণের সঙ্গে তানা হাসর করবা। সারা সুবহানাল্লাহ। আমরা মৌতর খতারে ইয়াদ করতাম, এর কারণ হইল মৌতর কথা ইয়াদ করলে বন্দায় জমিনও গুনার কাম করতো না, জি নমাজ ছাড়িত নাই, রোজা বন্ধ করতো নাই, হজ ফরজ হইলে হজ আদায় করব, মা বাবার খেদমত করব, বিবির হকরে আদায় করব, সুদ খাইতো নাই, মদ পান করতো নাই। আর যে মানুষে মৌতরে ডরাইতো নাই তার লাগি তো আর কোনটা বাকি রইত, জি ঠিক আছে না। এর কারণে আমার বুজুর্গণ, আজ আমরার মতন অনেক মানুষ এখনো বাড়ি ঘরে আছে, আসেন না? বড় ওয়ামা করে যুবক ভাই আইনতে ওয়াজ করাইতরা ওলামাই কেরাম হল যে জায়গাত তসিবা নয়, এই জায়গাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। জুড়ে হোক সুবহানাল্লাহ। হক্কানি ওলামাই কেরাম হলর মুখে দি চাইলে মানুষের লাভ হয়, মানুষের চকুর ফাওয়ার আল্লাহ বাড়াই দেয়। সুবহানাল্লাহ। কেনে এরা ওয়ারিস, নবী হলর ওয়ারিস। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামরে তাজিম করো, সম্মান করো। ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা খারা, এরা আম্বিয়া আলাইহিমুস সালাম নবী হলর ইলমের উত্তরসূরি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহ জমিন ও মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করে। কোনো মানুষের আল্লাহ দন দিয়া, কোনো মানুষের আল্লাহ দন না দিয়া, কোনো মানুষের আল্লাহ আওলাদ দিয়া, কোনো মানুষের আল্লাহ নিয়ে আওলাদ দিবা নাই। এর কারণে বেমার পড়বায়, মুসিবত পড়বায়, সমস্যায় পড়বায়, আপনি জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। এই সবরের কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবনকে কামিয়াবি জীবন বানাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের দুইটা হাত নিয়ামত দান করছে। হালাল যত বস্তু আমরা খাইতাম ডাইন হাতের মাধ্যমে, জি আমার বুজুর্গণ, বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমরা দান করছেন। দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত। দুইটা হাতের মধ্যে একটা হইল ডাইন হাত আর একটা হইল বাম হাত। এই জমিন ও হালাল যত বস্তু আপনি জমিনও খাইবাই, আপনি ডাইন হাতের মাধ্যমে জমিনও খাইবাই। আল্লাহ ডাইন হাত দিছেন হালাল বস্তু জমিনও খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। ইনো ইস্তিনজা করি লইলে ডাইন হাত লাগাইয়া ডেলা ব্যবহার করা জায়েজ আছে নি? মাকরুহ। বাম হাত আল্লাহ দিছেন একমাত্র পবিত্রতা হাসিল করার জন্য। আপনি জমিনের মধ্যে প্রস্রাব করবাই, ডেলা ব্যবহার করবাই, আপনি জমিন ইস্তিনজা করবাই, আপনার বাম হাত দিয়া কোন সময় ডাইন হাত দিয়া জমিন ইস্তিনজা করিও না। হালাল বস্তু খাইতায় ডাইন হাত দিয়ে, আর বাম হাত দিয়ে পবিত্রতা হাসিল করতায়।
অনেক সময় দেখা যায় মানুষে বাম হাতে খানা খায়, খায় কিনা? খানা বলতে বাদ নয়, আর কোনো মানুষে খায় অসুবিধা নাই। ডাইন হাতে যদি কোনো প্রবলেম থাকে ভাই, তাহলে বাম হাতে খানা খাও, কোনো বেড়া নাই। আর যদি ডাইন হাত থাকে এমত অবস্থায় বাম হাত দিয়ে খানা খাও, তাহলে আপনার জন্য জায়েজ নাই। ই জমিন বাম হাতে খানা খেয়ে খায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এক ব্যক্তি জমিন বাম হাতে খানা খায়, তার নাম হইল শয়তান। ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি, শয়তানে বাম হাতের মাধ্যমে জমিন খানা খায়। যে মানুষে জমিন বাম হাত দিয়ে হালাল বস্তু খাইবাই, তুমি শয়তানের অনুকরণ করিয়া যাইবাই। তুমি যখন মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে এই খবির শয়তানের সঙ্গে তোমার হাসর করবা। জুড়ে বলো নাউযুবিল্লাহ। মাত বুঝা গেছে? মার গর্ভ থাকতে আল্লাহ হালাল খাওয়াইছেন, মার খানিয়ে সন্তানের খানি হইছে। মার রক্ত খাইয়া সন্তান মার গর্ভ বড় হইছেন। রক্তটা কোন দিকে খাওয়াইছেন? মুখে দিয়া খাওয়াইছেন নি? জি না, মুখে দিয়া খাওয়াইছেন না। আল্লাহ নাবির মধ্যে পাইপ সিস্টেম করিয়া নাবির মধ্যে দিয়া তোমার খানি খাওয়াইছেন। তোমার মার গর্ভের মধ্যে বড় হইছ, বাইরে জমিন মার গর্ভ ছিলাই। আল্লাহ যদি চাইতা তাহলে তোমারে মুখে দিয়া সেই রক্তটা খাওয়াইতা পারো। আল্লাহ তোমার পবিত্র মুখ বানাই দিছ, এই মুখে দিয়া জমিন হারাম আল্লাহ খাওয়াইছেন না। আল্লাহ নাবির মাধ্যমে একটা পাইপ সিস্টেম করিয়া তোমারে খাওয়াইছেন। কিন্তু বান্দা যখন জমিনের মধ্যে বড় হয়ে যায়, ও পবিত্র মুখ দিয়া আল্লাহর বন্দে জমিনের মধ্যে মদ আপনার পান করিলাই। করে নানি? মদ খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? হারাম নানি? অপারেটর ভাই আসেন না, গেছেন কি? গেছেন কি না? যদি কেউ জানা তখন বক্স আওয়াজটা দেও। বক্স ফু দেবার বাদে বোঝা যায় ফুসফুসি হুকাই নি আর কি। মাত বোঝা গেছে? হইলেও তো সমস্যা, তাই হইয়া গেছে উবাইয়া খামাইত না। একবার বেড়া লাগাইছুন আমারে, দ্বিতীয়ত হইল তান বক্সে কাম করেন না। আছেন খুব কম। বক্সর আওয়াজটা যত ক্লিয়ার আইব আপনার আর বালা লাগবো। আমি ওয়াজ করতেও আমার আরাম লাগবো না? মাতই না আপনারা বাদে কইবা খালি টান মাইকর বেড়া। আমরা প্রত্যেক দিন দৌড়াছি, প্রত্যেক দিন দৌড়াছে। আমি গত খাইল ভরু তলে ওয়াজও বারইছি। ই হেরো কয়দিন আমি ওয়াজও গেছি না। আমার বাবার শরীর খুব খারাপ আসলো, 2 দিন কলিমা দিছি। ওলা অবস্থা যাওক আপনার দুয়ার বরকতে আল্লাহ আরাম দিছেন। এখন মাতিতা ফাতরা তোলা তোলা যাও হইতা ফাতরা, ও হিসাবে আমি বারইছি না। আমি চিন্তা করছি যে মনে হয় আইজ আওয়াজ আইতো না। আপনারা দোয়া করছেন, বেজান মানুষে দোয়া করছেন, টেলিফোনে খবর লইছেন, বড় খুশ হয়েছি। আমার লগে অত যে মায়া মানুষ, এটা আমি কল্পনা করতে পারছি না। আল্লাহ হেফাজত করুক। আমি দোয়া করি যারা বাহ বাড়িছে না দেখছেন অপারেটার তাই নানা পয়সা মাইন দিছেন নি হলো আসরের মাঠে লকটাইয়া যাইতা খামাই মানে কলসায় মোল্লাই হকমান মাতলেও তো কইবা মোল্লাই বাদ মাতে। ও মাইকর আওয়াজ কিছু বাড়িছে না নি মাতো না? তুমি তাই তো এখারে আনবি বিলকুল মাতরাই না। আমি বহু সময় অপেক্ষা করছি, অপেক্ষা করিয়া আমি কইছি খেয়াল করিও মাইকর মেইন হইল না সাউন্ড বক্স। অপারেটার ভাই তাহলে খারাপ পাইবা খাইলেও বাধা নাই। তারা সাউন্ড বক্সের খবর নাই, তারা পয়লা আসমানো মাইক বান্ধাই দিলা, সাউন্ড খাটলি ছড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাইব, যাইব না পৌঁছায় মানে হইতা বেঠা বাগর বাচ্চা মাইক সেটিং করছে। আর মোল্লার যে হলিঞ্জা হুকাইয়া জারি খবর হয়েছে না? মাথে রাগ কতরা না না, রাগ করার দরকারও নাই, কোনো কথাও হইতে পারে না। আমি হক মাত মাতে আমার মাঝে হেস ফাচ্চা বিলকুল নাই। কোনোদিন আমার দুন্দুর বান্দুর ভাইছেন পঞ্চায় ও আমার বাইয়াই এরা আসেন বেজান আমার লগে যোগাযোগ, আপনারা বেজান ভাইছেন।
আমার টাইম অত শৈল নাই, অত গুছাও নাই, অত রাগও নাই, কেউ উড়িয়া গেলেও আমি মাতিতাম না, বুঝতে আমার অত ভালো লাগে আপনার আর এই এলাকা তাইলে। আমি গতদিন আইয়া গেছি না নিবা এখানো ঠিক ফুইসমি, এর বাদে ও সাইটে বেজান আইছি। আর আপনার আর এই জায়গার নাম হইল, মসজিদের নাম মাটির মসজিদ না, ও মাটির মসজিদ ছাড়িয়া আইছি না, আপনি আসেন না, ও দেখ রায়নি আমার এক জানোর টুমা আল্লাহর বন্দারে, ও দিননাথপুরের বাই গেলে মিলে না, আল্লাহ হায়াত দেখ। ইটা মানুষ বহুত মেহনত করি আনা লাগে। আমি খাওয়াত আসলাম, এই পবিত্র মুখ আল্লাহ তার কুদরতি হাত দিয়া ফয়দা করছেন, সৃষ্টি করছেন। আল্লাহ মার গর্ব থাকতেও হারাম জিনিস মুখে দিয়া খাওয়াইছেন না। আজ মুসলমানের আওলাদে জমিন ও পবিত্র মুখ দিয়া জমিন হারাম বস্তু মদ খা। আমার বুজুর্গ এই যে মদ, এই মদ আমাদের জন্য হারাম, এই মদ আমাদের জন্য হালাল নাই। মদ হইল আমাদের জন্য হারাম। যে মানুষে জমিনের মধ্যে মদ্যপান করে, উবাই দিতাম না হয়তো তুলো আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا। এর জন্য আমার বুজুর্গণ, এই যে মদ, এই মদ আমাদের জন্য হারাম। মদ আমাদের জন্য কোন সময় হালাল নাই, মদ আমাদের জন্য হারাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব والأنصاب والأزلام رجس من عمل الشيطان إلى آخر الآية। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ, এই জমিনের মধ্যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এই মদ এবং জুয়া, এই দুটো জিনিস হইল তোমাদের জন্য হারাম। মদ এবং জুয়া, জুয়া কোনটা? 99, 88 নাই, 89, 91, 93, 95, 97, 99। তাদের বিশ্বাস হইল যত বেজুড়া নাম্বার আছে, সেই বেজুড়া নাম্বার তিরো লাগে আর জোড়া লাগে না। বলা না চাই ইটা বেমারি ভাই আছে, আল্লাহ যাইতে হতো নি বেরে ওরা না ইচ্ছা না বা ইটা বেরিতাম। মদর জুয়ার ওয়াজ হলে খুব রিক্স হয়ে যায়। সাহ ইটা বাদ দিলাম। আমি ছাত্র জমানাতে ওয়াজ বসলাম, বাদে হতো আইয়া বেরিয়েছ, বেরিয়া হইলা সাহ কমিটিয়ে দিছেন না আপনার তরফ থেকে, দেখলাম তারা রমুজ বালান। হইলাম জিনা আমি আমার পক্ষ তনে হয়েছি বলে যে ইচ্ছা এক বাটে হইল, বুঝাইছেন আমার ইনস্ট্রাকশন দিতাম
বাটে বাটে হলো বাইরে জোয়ান মদ আমাদের জন্য হারাম। যেমন সে জমিন মদ্যপান করে তার ভিতরে কোনো ইমান থাকে না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইমানদার মুমিন মুসলমানে কোন সময় গুনার কাম করে না। এখন কইবাই মৌলানা নজরুল ইসলাম অমুক উদ্দিন অমুক ইসলাম অমুক আলী তো অমুকের ছেলে অমুকে মদ্যপান করলো, সে তো কিন্তু জমিনের মধ্যে মুমিন মুসলমান। বাইরে জোয়ান মানুষে যখন জমিনের মধ্যে গুনার কাম করে, গুনার কাম করার আগে মুহূর্তে তার ভিতর তনে যে ইমানের আলো, সেই ইমানের আলোটা তার ভিতর তনে বাইরে যায়। যখন জমিন গুনার কাম করে তখন কিন্তু সে মুসলমান থাকে না, তখন বেঈমান হয়ে যায়। এই বেঈমান অবস্থায় জমিন আলম গুনার কাম করে। আমার যুবক সমাজ, ইসলামের প্রাথমিক যুগে মদ হালাল ছিল। ইসলামের প্রাথমিক যুগে মদ আপনার হালাল ছিল, কিন্তু পরবর্তী সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদ এবং জুয়ার ব্যাপারে আপনি দোয়া করিলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আপনার কাছে হইয়া এই যে মদ যেটা, সেই মদ আপনি জমিন হারাম করিয়া দে। আগে আগে প্রতিযোগিতা হইতো, জি প্রতিযোগিতা হইতো। বিয়া বাড়ি তিয়ার বাড়ি খাবার বাদে সারার সামনে এক একটা গ্লাস থাকতো, আর প্রতিটা গ্লাসও মদ ভরা থাকতো। খানি শেষ হইতো এর বাদে গিলিত। আমরা ওইলানি বিয়া বাড়ি যাবার বাদে খানির শেষে দেখবা পায়েসর দই আছে না, এর বাদে রসগোল্লা, মিষ্টি নাই রসগোল্লা লোড লইয়া বারো যাইতে না। আগে আগে আসলো দেখতাইনি দুধ দিয়া বিরন দিয়া, আর লগে আসলো কুমড়া মুরব্বী না। এখন কুমড়া মুরব্বী আছে না, এখন স্ট্যান্ডার্ড জবান আইছে। হায় রে হায়, আগর আমল কত যে মজা, মাটির বর্তনও পাইছেন নি আপনারা? এখন কোন হরুতায় বুধু হইতাই না, ফারাক্কা আলু 3 খলি করিয়া খড়াইত রান দিয়া, আর যে মাটির বর্তনও খেয়েও মারার কেয়ামত হইতে নইত। এখন মজা আছে, খিটা খাসর প্লেট বার হয়েছে, মেলাওয়া নিয়াম না বেলামাই, ই মজা হয় না, আইনে গজায়। এর বাদে যে মুসিলা এখন কুষ্ঠেন্ডারি হইল, ও প্লেটও হে ভাত খাইব, দক্ষিণদারে দিয়ে কয়টা জমাই তৈব, ইথার নাম বলে স্ট্যান্ডারি। লাগাইতো না নি ছড়ানি না। আমি একদিন এক বিয়াত গেছি, আমার দ্বারও বেটা বই রয়েছে, এরে বাটিত গুছ টানিয়া দিতেও খেও মারে, আর আমার খালি গুছা উঠে। বুঝাইছো? হে আমার চিন পাইছে না, এখানে এই সময় তো সিভিল ড্রেস, হে চিন পাইছে না। বাটিটা আনিয়া তৈয়া আমি বিচারি আর হাত দিয়ে খদগু মিলেনি, ও তোয়ার বাদেও বাউয়াত লাগাইয়া লয় খান, আর আমি খালি হল চাইয়া। 1-2 বার আমার ভাই চাইছে, মনে মনে ফর্মুল্লায় মনে জ্বালাইলা, আর আমি জ্বালানি নাই পিকআপ লইয়া। বুঝাইছেন? পিকআপ লইয়া চাচা মাপ পাইবে, সারা বস্ত্র মানে 1000 টাকা লইয়া পাইতো না। আর ইনো তো যে আছে না নি আপনার স্ট্যান্ডার্ড বাটির দিলা, এর বাদে দেখি আর 2 লার মিনারে লুয়াঠান এক পিছু খামল মারে তুইলে, আর আমার খালি গুছা উঠে। তার ইটা দেখে করে আর দইতে উঠান মারি দরিয়া হইলাম, বউ বললো কি তো হয়েছে? বলে সানিলা কি? বলে খাওয়া গেছে না। বলে 12 ইঞ্চি যা ভাইছ লই লইছ, আই সারা গিলিয়া উঠি ভাই না, উঠতে দিতাম না। ওই আপনার বাড়ি? বলে বাড়ি দি বাদে বাদে বাড়ির মাত, বাদে বাড়ির মাত গিল বেটায় বহুত মেহনত করিয়া তোমার দাওয়াত দিয়ে আনছে খাইতে হয়। ও দেখলাইন সানিজ আরো থল এখন জোয়ান 3 মানে খাইয়া 16 বারে পর্ব খাইলে পারছি না, পারছি না, ইলা গুছা উঠিছে। কইছে ভাই জীবনে ইলা ভুল করিও না। বাইরে জোয়ান আপনি যখন জমিনও খানা খাইবেন,
খানা খাওয়ার পরে প্লেটটা আপনি জমিন মুছিয়া খাইও যদি সম্ভব হয় এর পরে সামান্য জল দিয়া এই জলগুলা আপনি প্লেটও খাইলাও। কোন কারণে বাতর যত ভিটামিন আছে রে সবজি দিয়া যখন আপনি জমিন চাউল খাইয়া যাইবাই এটার ভিটামিন প্লেটের মধ্যে রয়ে যায়। আপনি যদি জমিন জলের মাধ্যমে খাও তাহলে ভরপুর ভিটামিন পাইবাই, কোনো অসুবিধা নাই। ও বেঠায় খার প্লেটও সানিয়া তার গর্তনে যেগু বারোই বই গিয়ে আধা প্লেট সানিব নানি মাতো না। এর কারণে খেয়াল করিও প্লেট মুছিয়া খাওয়াইল নবীর সুন্নাত। আরেকটা সুন্নাত খাইবাই আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইল আমার উম্মতগণ এই জমিনের মধ্যে যদি একটা সুন্নতের উপর আমল করো আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের নামায় আমল 100 শহীদ গুণের সওয়াব আল্লাহ দান করবে। একটা সুন্নত হইল ভাত খাবার বইবাই খাওয়া আরম্ভ করার আগে নবীর সুন্নত আপনি লবণ সামান্য মুখের মধ্যে জিহ্বাই দিতে হয়। সুবহানাল্লাহ। কোন কারণে জিহ্বার মধ্যে যত কিড়া আছে দুইটা ফায়দা হয়। একটা হইল নবীর সুন্নত আদায় করলাই, আর একটা ফায়দা হইল আপনি যখন জিহ্বার মধ্যে লবণ দিবাই এই জিহ্বার মধ্যে যত কিড়া আছে সমস্ত কিড়া আপনার ধ্বংস হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুল দিয়া খানি যখন শেষ হয়ে যায় ও ভাই দিয়ে দিলা মুরব্বী মানুষ ও ভাই দারো আছে এই পাকিস্তান বর্ডার ঘুরি আইতে শহীদ হয়ে যাবে না তুমি তাই নিয়ে এখানে খেয়াল করো না বুঝছো। মুরব্বী মানুষ ভাই দেও সিয়ার ওখান দিলে কথা নেই আপনি ওখান নয় ও ভাই ঠেলেও কর এখানে আমার দরিয়ে রাখছে দিকদারি দেবে আপনার বাবাজি আপনার সিয়ার দিলে কো মুরব্বী যাবে আপনি আয়ু কথা নো টেনশন আর এই হজরত আইবা আমারও নো টেনশন ও গিয়া সুবিধ হয়েছে গা জ্বালা দেবা যা এমন বিপদ আসলা হইয়া লাভ নাই। আমার হয়েছে আপনার অটো মাত খানো গেছিল সুন্নত লবণ সুন্নত ভাত খাইবার আগে কোন আঙ্গুল দিয়া শাহাদত আঙ্গুল যেটারে খোয়া হয় সুন খাওরি জি নইব যেটার নাম হইল সুন খাওরি শাহাদত আঙ্গুল। আর যখন খানা শেষ হইব শেষ হওয়ার পরে ও যে আঙ্গুল যেটা আছে বাইরে সেই আঙ্গুল ও আঙ্গুল দিয়া সামান্য লবণ লইবাই আর সামান্য লবণ খাওয়া হইল নবীর সুন্নাত। যাই হোক আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেন হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে মদ এবং জুয়া এই দুটো জিনিস হইল তোমাদের জন্য হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই দুটা কাম হইল শয়তানের কাম। যারা জমিন দুটা কামের মধ্যে সমর্থন করবাই এরা শয়তানের কাজের মধ্যে শয়তানরে সাহায্য করলায়। আল্লাহর হাবিবে ফরমায় মদ এবং জুয়া সুদ সমস্ত হইল শয়তানের কাম। এটা তনে জমিন তুমি তেন দূরে সরিয়া যাও। ইসলামের প্রাথমিক যুগে মদ এত মূল্যবান ছিল প্রত্যেকের বাড়ির মধ্যে মটকার মধ্যে লুটার মধ্যে মদ আপনার ডাকিয়া রাখা ছিল, ডাকিয়া রাখা থাকতো। আমাদের ঘরের মধ্যে মধু যদি থাকে মায় কি করেন মধুরে রান্ধন জাল দেয়, জাল দিয়া বৈতলের ভিতরে ঢুকাই রাখো। 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায় এই মধুটা কোনো সময় নষ্ট হয় না, এত মূল্যবান জিনিস। তাহলে আরবের মধ্যে ইসলামের প্রাথমিক যুগে মদ এই পরিমাণ মূল্যবান জিনিস ছিল। প্রত্যেকের ঘরের মধ্যে কলস, লোটার মধ্যে মটকার মধ্যে প্রত্যেকের ঘর লোটা ভরি ভরি মদ আপনার রাখা ছিল। আল্লাহর হাবিব আলাইহিস সালামের উপরে যে সময় আয়াতে কারিমা নাযিল হইল আল্লাহর হাবিবে ফরমাইলেন মানুষি আমায় কেরাম খল আইসনে জানিয়া রাখিও এই যে মদ যেটা আল্লাহ তোমাদের জন্য হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ।
বাইরে বার করিয়া চাও। আবু দাউদ শরীফের হাদিস। যে সময় আরবের মধ্যে মদ নিষেধ করা হইল, ওই সময় অনেক সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে মদ ছিল। সমস্ত নিয়ে মদিনা শরীফের গল্লির মধ্যে ছাড়িছে। কোন সময় খেও গ্লাসের মধ্যে লইছ, আল্লাহর হাবিবের ঘোষণা শুনছেন, গ্লাস হইতে মাটির মধ্যে ফেলাইছ। খেও মুখ দিলাইছেন কুল্লি খরয়, সঙ্গে সঙ্গে মুক্ত নিয়া করিয়া ছাড়। এমন দুর্গন্ধ বাইর হইছে, প্রায় সপ্তাহ পরিমাণ মদিনা শরীফের গল্লি ভাই আটা মানুষের সম্ভব হইছে না। মেঘ দেওয়ার পরে যেভাবে ফ্লাডের জল যায়, ঠিক তেমনি ভাবে মদিনা শরীফের গলি ভাই আপনার মদ চলিয়া গেছে। মাত বোঝা গেছে? মদ চলিয়া যায়, সেই মদ আমাদের জন্য হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, জমিনে যত গুনাহ আছে সমস্ত গুনার মা হইল গিয়া মদ, উম্মুল খামার। যত গুনাহ আছে রে সমস্ত গুনার মূল হইল গিয়া আপনার মদ। যে মানুষ জমিনে মদ্যপান করে, আল্লাহর বন্দার ভিতরে কোনো ধরনের কোনো ঈমান থাকে না। আল্লাহর বন্দার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। এর কারণে আমার যুবক সমাজ, আমার বিনম্র অনুরোধ, অনেকে জমিনের মধ্যে মদ্যপান করছেন, যদি কোনো মানুষ দেখো আইস চলে জমিনের মধ্যে তওবা করিলাম, আল্লাহ আর যতদিন বাঁচিয়া রইব আমার জীবনে কোনো দিন এই জমিনের মধ্যে মদ্যপান আর করব না। মদ যে সময় হারাম হইল, মুসলমানের 2 নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক আপনার এমন গরম ছিল, শয়তানে ওলা ডরাইতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের যে গল্লি বাই হাঁটিয়া যাইতা, শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তা বাই কোনো সময় আপনার আইতো না। জুড়ে বলো সুবহানাল্লাহ, আর জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন হাঁটিয়া যাওয়ার কারণে শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তা বাই আইতো না, ওলা ডরাইতো। আমরা হাঁটিয়া গেলে তো 1 লাখ টনে বেশি শয়তান আছে না, এরা আগুইয়া নিব। আমার বুজুর্গ হযরত ওমর নিষেধ করেন, আজকে তাহলে মদ তোমাদের জন্য নিষেধ, মদ কোনো সময় হালাল নাই, হারাম। হযরত ওমর ঘোষণা করেছেন, যদি কারোর কাছে মদ পাই তাহলে জীবন তোমার জন্য বরবাদ করে লাইব। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার হাবিব মানুষের তোমার মদর ব্যাপারে এই জমিনের মধ্যে মানুষে প্রশ্ন করবা, তুমি কও ইয়াসআলুনাকা আনিল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ও নবী তোমার মানুষের জমিনের মধ্যে মদ এবং জুয়া ব্যাপারে প্রশ্ন করবা। মদ কে জুয়া কি আপনি কও, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী আপনি কও এই দুটার মধ্যে কিতা আছে? মদের মধ্যে উপকারও আছে আর ক্ষতি আছে। উপকার এখানে সামান্যতম, কোনো সময় এখানে সামান্যটা ঔষধ হিসাবে ওইলানি, কোনো সময় জি ট্রাইবেল মানুষে কিতা করে, ছোট ছোট বাচ্চারা যদি ঘুম কম হয়ে যায় ও তারা খাবাই দেয়, বুঝাইছে? খাবাই দিলে আপনার হ্যাং হইয়া ঘুমাই যায়, ঘুমাই না বলসায়। যদিও সামান্য উপকার, কিন্তু এটা জায়েজ নয়, আমাদের জন্য হারাম। ও নবী আপনি জানাই দেন এই দুটা জিনিস নিষেধ। কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য এই ধরনের জিনিসগুলো হলো সমস্ত নিষেধ। নবীর সওয়াল করবা আল্লাহ হইয়া দিছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। তে যাও আমার বুজুর্গগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আরবের মধ্যে আমি ওমরে ঘোষণা করলাম
এই মদ আল্লাহ হারাম করে লাইছেন। আজকে তনে যদি জমিন কোনো মানুষরে দেখিলাই, আমি ওমরে জমিন কাতল করে লাইম। হযরতে ওমরের উপরে মানে গরম ছিল। ঘটনাক্রমে দেখা যায় আরেকদিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের গলি বায়ে বাইর হইছেন। হাঁটিয়া যাওয়ার সময় দেখা যায় একজন যুবক আইতেছে, একটা চাদর উড়িয়া নাড়াইতেছে। সেই যুবকের হাতের মধ্যে একটা বোতল। হযরতে ওমরে যেমনে দেখছেন সেটা কিন্তু মদের বোতল, অন্য কোনো জিনিস না। মদের বোতল প্যাকিং করছে। মদের বোতল লইয়া রওনা দেয়। এমন একটা রাস্তা, ব্রাঞ্চ কোনো রাস্তা নাই, বাগিয়া যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই। হযরতে ওমরের যেমনে দেখছেন, দেখার পরে মেজাজটা বদলে যায়। সেই যুবকের যেমনি হযরতে ওমর দেখছে, দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে, আয় আল্লাহ, আমি অনুরোধ করিয়ার তোমার কাছে তওবা করিয়ার আজকে যদি ওমরের সামনে তুলে আমারে বাঁচাইলাও, আমি যতদিন বাঁচিব আমার জীবনে কোনো সময় আর তোর মদ খাইব না। দাঁড় লইস। হযরতে ওমরে ফরমাইল, হে যুবক দাঁড়াও। যুবক দাঁড়াইছে ভূমিকম্পদের। হযরতে ওমরে ফরমাইল, হে যুবক, তোমার চাদর আনিছে বগলের ভিতরে, তোমার যে বোতল দেখিয়ার সেটা কিসের বোতল তুমি আমারে এখন হইলা? কিসের বোতল? এখন চিন্তা করলাম, মদ হইলেও তো জাগার শেষ, হইতো নি পানি না, মিনারেল ওয়াটার হইলে মানবানি, শরবত হইলেও মানতা নাই। আল্লাহর বান্দায় চিন্তা করলো, আল্লাহর দরবারে তওবা করে, আয় আল্লাহ, আমি এখনো বয়স সংকট পড়ে গেলাম, আজকে যদি ওমরের সামনে তোরে বাঁচাইলাও আমার জীবনে কোনোদিন আর মদ্যপান করব না। তার মনের মধ্যে আইলো, আমি মদ না হইয়া দুধ হইলাই, যদি আমি দুধের বোতল হই তাহলে হয়তো হযরত ওমরে আমারে বিদায় দিলাইবা। ইনো বাপ নি বাজার তো নাই যে কিতান ডারে বল, কিতান রে না আমুল তাজা আমি পঞ্চায় বাপে দোকানও তারা বাইলে কানো গেছলে দোকানও কিতান রে আমুল তাজা লোকালোক যা। এই সময় যদি হে সর্বতে আজও মানে তুমি আর বুধবার বাইরে জোয়ান হযরত ওমরের কাছে কইল, হে আমিরুল মুমিনিন, আমার কাছে যে বোতল আপনি দেখছেন সেটা কিন্তু দুধের বোতল, কোনো অসুবিধা নাই। তার মনে হইল হইলেও তো ছাড়ি দিবা। হযরত ওমর বড় গরম ছিল। হযরত ওমরে কইছেন, দুধের বোতল বার কর, খাইলেই চালা গিতা। বাইরে মানুষের খানি আলিফ ভাই ফার্সি কিতাবের মধ্যে একটা ঘটনা হচ্ছে, না হইয়া পারিয়ান না। এক বেটা বার হইছিল মুসাফির, কিতাবের মধ্যে আনয়, যদি কোনো মুসাফির আপনার বাড়ির মধ্যে অবস্থান করেন এখন খাবাইও কিন্তু মুখটা মুড়া মারিও না। হয় খাবাই যায়, এক হোক নাই, দুই হোক নাই, 3 দিন খাবাই। কোনো মুসাফির যদি আয়, আমরা তো মুসাফির দেখার বাদেও মন দুর্বল, আল্লাহ টেলিফোন করবো, জি না আমি বাড়ির নাই, এখানে হুদা উঠান তো নেব, এ মনে করছে আইলে তো পয়সা খরচ করা লাগবো না, মুসিবত আর হে গিয়া গেলি তো পারে বেড়ানো। তার নামও খালি আনিস দিস না। মুসাফির যদি আইন এক শুবে 3 দিন আপনি খাবাইতায়, এর বাদে হইতায় সাপ রাজস্ব রাইসের খান তো বাজাই ঠায় খান। এক বেটা বাইর হইছে আপনার মুসাফির,
এক বাড়িতে গিয়ে আসিছে, আসার পরে কইল বাইরে আমি হইলাম একজন মুসাফির, যদি আপনার ঘরে খাবার কোনো সামান থাকে তাহলে দয়া করে আমারে তুমি সামান্য খাওয়াইলাম। মুসাফির তো মানুষ, ঘরে গিয়া